ছোটোবেলায় মা কত এই তেঁতুল ডাল রান্না করে নানান রকমভাবে খাওয়ানোর চেষ্টা করত। তখন এর উপকারিতা সম্পর্কে কিছুই তো বুঝতাম না, তাই খেতেও চাইতাম না। আর এখন বড় হওয়াতে আস্তে আস্তে এর উপকারিতা বুঝতে পারি। এই ভীষণ গরমের জন্য কিন্তু এই তেঁতুল ডাল খুব উপকারী। আর এই তেঁতুল ডাল মার মতো হয়তো রান্না করতে পারবো না, কিন্তু চেষ্টা করেছি। আর এই তেঁতুল ডাল কিন্তু এই গরমের জন্য বাচ্চা থেকে বড় সবারই খাওয়া উচিত। তাহলে চলুন আজকে আমরা তেঁতুল ডাল রান্না করে নিই। তেঁতুল ডালের মূল উপকরণ হচ্ছে উচ্ছে, লাউ এবং হচ্ছে মুগের ডাল। এখানে আমি 100 গ্রাম মতো মুগের ডাল নিয়েছি এবং মুগের ডালটাকে কিন্তু আমি কাঁচা অবস্থাতেই ভালো করে ধুয়ে নেব, পরে ভাজবো। 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে মুগের ডালটাকে ধুয়ে নিয়েছি। এই ডাল ধোয়া জল কিন্তু আপনাদের বাড়িতে যদি কোনো গাছ থাকে গাছে দেবেন, এটা কিন্তু খুব ভালো গাছের সার হিসাবে কাজ করে। যাদের গ্যাস অম্বলের অসুবিধা আছে তারা কিন্তু মুগের ডালের বদলে মটরের ডালও ব্যবহার করতে পারেন। এরপরে আমি লাউটাকে কেটে নেব। এখানে একটা বড় লাউয়ের থেকে কিছুটা অংশ নিয়েছি। আর লাউ কিন্তু সবসময় আগে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নেবেন, তারপরে লাউ কাটবেন। কিন্তু আমি এখানে আজকে লাউটাকে আগে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর তারপরে ধুয়েছি। আপনারা কিন্তু এটা করবেন না। আর কেটে নিয়েছি উচ্ছেগুলো টুকরো টুকরো করে। উচ্ছেটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন, কুচি করেও কাটতে পারেন। আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। এবং লাউ এবং উচ্ছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই তেঁতুল ডালের মধ্যে সজনের ডাঁটা দিয়েও করতে পারেন, লাউটাকে স্কিপ করতে পারেন, বা শুধু লাউ, সজনের ডাঁটা এবং উচ্ছে দিয়েও করতে পারেন। এরপরে ডালে দেওয়ার জন্য আমার কিছু মশলা লাগবে, সেগুলো একে একে নিয়েছি কিছুটা মেথি, অল্প একটু কালো সর্ষে, একটু শুকনো লঙ্কা এবং কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি একটু আদা থেতো করে। এদিকে একটা সসপ্যানে আমি লাউটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি লাউটাকে জল থেকে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। দিয়ে প্রথমেই আমি ডালটাকে ভালো করে ধুয়ে সেই ডালটাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তেলের ওপরে, একটু কাঁচা ভাবটা যাতে চলে যায়। দিয়ে আমি ডালেরটাকে জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু নুন। ডালটা বেশ ফুটে উঠেছে। এরপরে এর উপরে যে ফেনাটা সেটাকে ফেলে দেবো। এটা তো ডালের নোংরা, আপনারা তো জানেন। এইটাকে আগে ফেলে দেবো। দিয়ে ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধ আমার রেডি। এরপরে আমি আবারও কড়াইতে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি উচ্ছেগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে তেঁতুল গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এই সময় দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ এবং খুব সামান্য একটু হলুদ। দিয়ে উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু ঘি। আমি ডালটা ঘি ফোড়ন দিয়ে রান্না করব। আর ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর মেথি আর কালো সর্ষেটা। দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডালটা। এরপরে একে একে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা লাউ আর ভেজে রাখা উচ্ছেগুলো। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে রাখা আদা কুচিগুলো এবং দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ডালটা খুব ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প একটু হলুদ। আপনারা চাইলে কিন্তু তেঁতুল ডালে হলুদ নাও দিতে পারেন, আমি এখানে একটু হলুদ দিয়েছি। আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি একটু চিনি। ডালটা দেখুন একেবারেই রান্না হয়ে গেছে।
এরপরে আমি একটা বোলের মধ্যে ডালটা সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই ভীষণ গরমের দিনে আপনারা আপনাদের খাবারের তালিকায় সপ্তাহে 1-2 দিন কিন্তু এই তেঁতো ডাল অবশ্যই রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।